নমস্কার বন্ধুরা, রাইডার 25 এর একদম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একদম একটা নতুন লোকেশানে, কিন্তু লোকেশান নতুন। আর কোথায় এসেছি থাম্বনেলে তোমরা দেখে বুঝেই গেছো, আমি জানি। ফিউচার গ্রিনের একেবারে নতুন জায়গা। আর আজকে আমাদের সাথে আছে এই মানুষটা, সবাই চেনো তোমরা, গোপালদা। ভালো আছো তো? একদম। আর এই যে নতুন জায়গাটা, হ্যাঁ, এই ব্যাপারে আমাদের একটু দর্শকদের জানাও। হঠাৎ করে এত বড়, মানে আমার কাছে একটা এক্সাইটমেন্টের জিনিস যে এত বড় জায়গায় আমরা। এত বড় মানে কি, এটা হচ্ছে বিগত 1 বছরের কর্মফলের আর তার থেকে বড় কথা, আজকে কিন্তু 1 বছর পূরণ হয়েছে, তাই তো? ফিউচার গ্রিনের কিন্তু বিশেষ কিছু করতে পারিনি, এটার জন্য একটা আলাদা করে একটা অনুষ্ঠান করবো আর কি। একদম, সেটা করা হয়নি, সব হবে। খুব খুশি হয়েছি যে এত কম মার্জিন রেখেও কিন্তু এরকম শোরুম করা যায়। একদম, মানে গাড়ির প্রাইস কি কমে গেছে নাকি বেড়ে গেছে? কি হয়েছে? যা ছিল তাই আছে, কিন্তু প্রাইস বাড়বে, কারণ ডলারের প্রাইস বাড়ছে কিন্তু। আচ্ছা, তাই কোম্পানিগুলো থেকে অলরেডি আমাদের কাছে সব চলে এসেছে যে প্রাইস একটু হলেও বাড়বে। আচ্ছা, এমনি এখন আগের মডেলগুলো সবকটা আছে না? এখন নতুন আগে শুধু সারথি নিয়ে করবো। সারথিটা আচ্ছা, আমার নিজস্ব ব্র্যান্ড আর কি। নিজস্ব ব্র্যান্ড? হ্যাঁ, মানে নিজস্ব ব্র্যান্ড খুলে ফেলেছো? একদম। বাহ 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 বাহ, অনেকদিন পর যেহেতু তোমার সাথে দেখা, আমি অনেক কিছুই জানি না। আর একদম তাহলে একেবারে নতুন করেই সব দর্শকদের সামনে পুরো স্টক আমরা তুলে ধরবো। আর লোকেশনটা আমাদের দর্শকদের একটু বলে দাও। লোকেশনটা হচ্ছে রথতলা, কসবা। ওখান থেকে তুমি যদি আসো রুই পার্কের দিকে, আচ্ছা, আরসি মেডিকো আছে এখানে। আচ্ছা, ওটা হচ্ছে ল্যান্ডমার্ক আর কি। আচ্ছা, আরসি মেডিকোর পাশ যেটা গলি আছে, সেই গলি দিয়ে একটুখানি এলেই হচ্ছে আমার এই শোরুমটা। সব জায়গায় ওই রকম এ করা আছে, দেখো মার্ক করা আছে, এই যে এরকম বোর্ডগুলো দেওয়া আছে, আমিও তাই দেখেই এসেছি। এই যে এরকম দেখো বোর্ড করা আছে, এরকম। বাহ, এরকম অ্যারো দিয়ে বোর্ড করা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমার মনে হয় না সেরকম কোনো অসুবিধা না, কোনো সমস্যা নেই। এমনি তো ম্যাপ রেজিস্টার করা আছে, ম্যাপ দেখেও আসতে পারবে। যারা গাড়ি নিয়ে আসবে কোনো সমস্যা হবে না। পুরো করা হয়নি এখনো। আচ্ছা, তাও সবাইকে দেখাই একবার ঘুরে ওয়াক অ্যারাউন্ড একটা, যে দেখো গাড়ির স্টক রাখার, এবং মানে আগের থেকে জায়গাটাও কিন্তু অনেকটাই বড়, প্রায় মনে হচ্ছে স্টক এসে অনেক কিছু বেরিয়েও গেছে। অনেক মডেল মনে হয় বেরিয়ে গেছে, অনেক বেরিয়ে গেছে। এই মানে কদিন হয়েছে এখানে এসছো? 3-4 দিন? আজকে নিয়ে মনে হয় 5 দিন হলো। 5 দিন হয়েছে। 5 দিনে দেখো, তাও এই স্টক আমি আলাদা ভিডিওতে দেখছিলাম ফুল ছিল, এখনো তাও ফাঁকা হয়ে গেছে, সব বেরিয়েও যাচ্ছে। হ্যাঁ, সব বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আসছি আমরা এবারে সারথি ব্র্যান্ডের উপর। এই ব্র্যান্ডের এখন কতগুলো মডেল অ্যাভেলেবেল আছে? এই মডেল দেখো, এটা হচ্ছে তোমার সারথি প্রো মডেল এটা। আচ্ছা, এটা খুব মানে পপুলার মডেল। সবকটা কোম্পানিতেই এই মডেলটা আছে। সে তুমি আনন্দ বলো, মুদিত বলো, আচ্ছা, রনফ্ল্যান্ড বলো, প্রত্যেকের কাছে এই মডেলটা আছে। এটার ব্যাটারি ভেরিয়েন্টটা কি আছে? আমাদের 60-28 থেকে শুরু আছে। আচ্ছা, হ্যাঁ, এবার 60-28 পর আছে তুমি 72-40 করতে পারো। আচ্ছা, তারপরে তুমি লিথিয়াম করতে পারো। 100 মাইলেজ, 120 মাইলেজ, আচ্ছা, 150 মাইলেজ অবধি এটা করা যাবে। 150 পর্যন্ত করা যাবে। এটা কিন্তু 12 ইঞ্চি হুইলের উপর আছে। টায়ারগুলো একবার দেখাবো, মানে গ্রিপ দেখো টায়ারের। 1200 মোটরের টায়ার আছে এগুলো। দারুণ। হ্যাঁ, এই গাড়িগুলো না কোম্পানিটা খুব হাই প্রাইস করে রেখেছে। হ্যাঁ, তাই আমি এটা ওই জন্য আমার মানে ব্র্যান্ডে এনে আমি যারা অ্যাফোর্ডেবল যে প্রাইসটা বলে, হ্যাঁ, সেটার জন্য আমি এটাকে নিয়ে এসেছি আর কি। আমি প্রাইস কত হতে চলছে? কাস্টমারের জন্য খুব অ্যাফোর্ডেবল প্রাইস এনেছি। আচ্ছা, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে। হ্যাঁ, এটার আমি প্রাইস রেখেছি অনলি 58,000। 58,000? হ্যাঁ, বাহ, 58,000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। এটা সারথি মডেল? না, দাঁড়াও, 58 নয়, 56,000। 56? হ্যাঁ, বাহ, 2,000 টাকা আরও কমে গেল। হ্যাঁ, দারুণ। এর মডেলটার নাম কি? নাম আছে? এটা হচ্ছে তোমার সারথি প্রো। এটা সারথি প্রো। হ্যাঁ, আচ্ছা, এটা মডেলের কতগুলো কালার আছে? এখানে তোমার দেখতে পাচ্ছি 3 রকমের। 4টে কালার আছে, দেখো। ব্ল্যাক আছে। আচ্ছা, হ্যাঁ, 4টে। রেড আছে। এই কালারটা বেশ ইউনিক, চোখে লাগছে। এটা দারুণ কালার কিন্তু। হ্যাঁ, এটা আবার সিট কভারের ভেরিয়েন্টও আছে। মানে এগুলো কি কাস্টমাইজ অপশনাল আছে? মানে চেঞ্জ করে দেবে? কালো চাইলে কালো, না গাড়ির সাথে যা আছে যেরকম মানে চয়েস করবে। বাহ বাহ বাহ। একটু এদিকে এসো, এটা দেখাই। এখানে তোমার ফুট রেস্ট আছে। দারুণ। এমনি সব কিছু আছে, বাহ, যা যা আছে। এটা হচ্ছে 772 গাড়ি। এদিকে একটু এটা দেখাই তোমাকে। মিটার?
কনসোলটা দেখাই। বাহ, দেখো, ওরে বাপরে, 60 ভোল্টে করা আছে। ওরে বাপরে, 52 অ্যারাউন্ড 60। হ্যাঁ, মানে এটা অবশ্য এত যাবে না। হ্যাঁ, লোড দিলে এটা তোমার মনে করো 55। তাও কত লোড নিতে পারছে পুরোটা? লোড হচ্ছে 200 কিলো। 200 কিলো, হ্যাঁ। এমনিও চাকাগুলো ওয়াইড আছে। আর চাকা আমি এরকম স্কুটিতে প্রথম, মানে এমনি আদার্স মার্কেটে পেট্রোল গাড়ি তো এই টায়ার দেয় না। কিন্তু দেখো, আমি এটা বলবো না যে মানে কোয়ালিটি, আমি বলবো না কিছু। কাস্টমারের ফিডব্যাক খুব ভালো আছে এর উপরে। বাহ, কমেন্টেও আছে, আমি সেটা বলে কমেন্ট তোমাকে আমি শেয়ার করতে পারি একদম, যে এর কোয়ালিটি কিরকম দেওয়া হয়েছে। এখন ওরা বলতে পারে, যারা আমাদের সব এরা আছে, যে এর কোয়ালিটি বাজে, বলতে পারে একে সস্তা দিচ্ছে মানে কোয়ালিটি, এর ব্যাপার নয়। কিন্তু একদমই তাই, কোয়ালিটি ওরা চেক করে দেবে। তাহলে কি এটা এখন সারথীর মোস্ট সেলিং প্রোডাক্ট বলতে পারো? চলছে তো, চলছে তো, দেখা যাক না কি। বাহ, দারুণ। এসে এবার পরেরটাই যাই। একটা লো বাজেটের একটা গাড়ি আছে। লো বাজেট, একদম লো বাজেট। বাহ, হ্যাঁ, এটা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে। দেখো, 45,000। হ্যাঁ, বাহ, 45,000 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা। এটাই কি বা সব থেকে কম দাম নাকি, মানে স্টার্টিং রেঞ্জ বলতে পারো এটা? হ্যাঁ, 60 ভোল্ট আবার 38 ভোল্ট করে দিলে আরও কম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 42 বা এটার কনসোল দেখা যাবে? চার্জ আছে ব্যাটারি? এটা না, এটা তোমার ব্যাটারি নেই, এটা নেই না? হ্যাঁ, কিন্তু একবার এমনিই দেখাই, এতেও সব লক ফক সিস্টেম আছে। হ্যাঁ, বাহ, দারুণ। 45 সিঙ্গেল লাইট। এই গাড়িগুলোর মানে সুবিধা হচ্ছে একটাই, এই গাড়িগুলো যদি কেউ একটু কোয়ালিটি দিয়ে নেয় আর কি, এর বডি পার্ট একদম অ্যাভেলেবেল। বডি পার্ট অ্যাভেলেবেল, যদি কোনো কোম্পানি বলে না আমরা দেবো না, কিচ্ছু যায় আসে না। একদম মানে কি বলবো আর কি, পানের দোকান অবধি এই বডি পার্ট পাওয়া যায় এখন। বাহ, মানে এই জন্য আমার মনে হয় যে এই গাড়িটার উপর মানে ফোকাস করা উচিত, এই কারণে যে এটা খুব অ্যাভেলেবিলিটি খুব বেশি এটার মধ্যে। এমন গাড়ি কিনতে হবে যে গাড়ি শুধু কোম্পানির উপর মানে ভরসা করলে চলবে না। হ্যাঁ, কোম্পানির সঙ্গে যদি আমার যদি কোনোভাবে মানে আমার মানে কাস্টমারের সঙ্গে যদি কোনো ঝগড়া হয়, কাস্টমার যেন নিজে থেকেই যেন এটা বাই করতে পারে। একদম। আমি একটা কোশ্চেন করি এখানে, ইলেকট্রিক ভেহিকলস এর সার্ভিসিং এর দিকটা আপনারা কিভাবে? সার্ভিসিংটা এখন খুব অ্যাভেলেবল হয়ে গেছে। আগে এইসব নিয়ে অনেক আলোচনা হতো, কিন্তু এখনো আলোচনার কোনো জায়গা নেই। একটু এদিকে এসে তোমাকে দেখাই। ওকে, এখন দেখো, এখন এইসব বডি পার্ট সবসময় এখানে অ্যাভেলেবেল, বুঝেছো? এই যে বডি পার্ট দেখো এখানে, এসব হচ্ছে এখানে অ্যাভেলেবেল। এই যে এইটা আরো আসবে জিনিস, কাছে ভর্তি এখন, এসব অ্যাভেলেবেল আছে এখানে। এখন তুমি যা চাইবে এখানে সব পাবে। বাহ, এই যে দেখাতে পারছো কি? হ্যাঁ, আচ্ছা, এইখানে তোমার হচ্ছে বডিগুলো সব এখানে রয়েছে, এই যে এইগুলো। আচ্ছা, মাঠগার্ড রয়েছে। মাঠগার্ড একটা তোমাকে আমি দেখাতে পারি, তোমাকে আমি একটা মনে করো, এই যে দেখাই তোমাকে একটা, এগুলো সব অ্যাভেলেবেল। আগে এগুলো মানে অনেক টাকায় পড়তো, এখন খুব রিজনেবল প্রাইস। ইউনিভার্সাল পার্টস? ইউনিভার্সাল না, এগুলো হচ্ছে আলাদা আলাদা মডেল আছে। দেখো তোমার, দেখো কত সুন্দর এগুলো। হ্যাঁ, এই এখন এগুলো সব কিছু অ্যাভেলেবেল এখানে। বেশ ভালো। এইগুলো নয়, এরকম আরও আছে। এবার মনে করো মোটর খারাপ হয়ে গেলে, হ্যাঁ, বা তোমার কন্ট্রোলার খারাপ হয়ে গেলে, আচ্ছা, সেগুলো আমরা এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি যে এখানে আমরা মোটর এখানে আমরা রিপেয়ার করি এই জায়গাটায়। বাপরে, এই যে এখানে আমাদের মোটর রিপেয়ারিং হয় এখানে আমাদের। হ্যাঁ, সকার, ব্রেকের তার, এভরিথিং এখানে সার্ভিস পার্টি তো আছে। হ্যাঁ, এখানে যেমন মনে করো, এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার ব্রেক প্যাড। এটা হ্যাঁ, ব্রেক প্যাড বলো, তারপরে তোমার এই যে কনভার্টার, হ্যাঁ কনভার্টার বলো, এই যে হেডলাইট, সব কিছু আছে। হেডলাইট, এই তোমার হচ্ছে তোমার কি বলে এগুলো, চাবি, এই যে রিমোট কন্ট্রোলগুলো আর কি, এইগুলো বলো মনে করো, ছোটো ছোটো পার্ট পুরো এরকম এগুলো। এই যে তোমার এগুলো আগে পাওয়া যেত না, এগুলো আগে, বুঝেছো? সব কিছু অ্যাভেলেবেল আছে, সব কিছু অ্যাভেলেবেল এখন, চিন্তাও করতে হবে না। আর পুরো এখানে চার্জারের এগুলো, এই যে চার্জারের কেবলগুলো, এখানে তোমার এই পার্টটা আছে, তোমার এদিকে তোমার চার্জার আছে। দারুণ। কি দেখাবো, এরকম হর্ন আছে এখানে। মানে মোটামুটি যারা এখান থেকে কিনবে তাদের এখানে ওয়ান স্টপ সলিউশন। আমাদের সব দেখো এখানে, এই পার্টটা দেখো, এখানে হচ্ছে কন্ট্রোলার রাখা আছে। হ্যাঁ, কন্ট্রোলারগুলো রিপেয়ার করি আমরা, আমাদের রিপেয়ারিংয়ের লোক আছে। আমাদের সার্ভিস পার্ট হচ্ছে
এই বাড়ির পেছন দিকে। আচ্ছা, পেছনে আছে। এখানে আমাদের সব ব্যাটারি আছে, চার্জ হচ্ছে, এই আছে, গার্ড ফার্ড গুলো আছে, ছোটখাটো অনেক কিছু আছে। এখন অ্যাসেম্বলও হচ্ছে এখানে, গুছিয়ে রাখতে পারিনি এখন সবকিছু, কেন একদম নতুন, সময় লাগছে আর কি। আর এইরকম শোরুম যদি আমি মনে করো রোডের সামনে নিতাম, কম করে 1 লাখ টাকা ভাড়া পড়তো। সেটাই, 1 লাখ টাকা ভাড়া না। এমনি এই জায়গাটা প্রচুর বড় আর প্রচুর স্টক আছে। আর যেহেতু আমার মূলত ব্যবসাটা হচ্ছে অনলাইন, তাই আমি ভরসা করে এখানে নিচ্ছি এই কারণে যে আমি জানি যে আমার কাস্টমাররা একটু হলেও মানে ভেতর দিকে হলেও ওরা আসবে, কারণ এই কারণে আসবে আমার প্রাইসটা হচ্ছে ভীষণভাবে অ্যাফোর্ডেবল। সব জায়গায় ঘুরে তারপর আমার এখান থেকে মাল কিনবে। বাহ, এরকম কমিটমেন্ট সবাই করতে পারবে না, ওর জন্যই আচ্ছা একটু আলাদা। এবার এসো, এইবারে গাড়িটা দেখাই সারথীর। এটাও দেখো সিঙ্গেল লাইট, কিন্তু এটা একটুখানি তোমার এখানে যেমন তোমার ডিআরএল আছে, এটা কি ব্যাটারি আছে, স্পোর্টি লুক। হ্যাঁ, এটা ব্যাটারি আছে। এটা দেখো আলোটা দেখো কত সুন্দর। এটা দেখো, এটা হেডলাইট, এটা তোমার ডিপার হচ্ছে, আলোর জোরটাও ভালো। এটাও কিন্তু তোমার 12 ইঞ্চি চাকার উপর আছে। এটা 12 ইঞ্চি। এগুলো খুব অ্যাফোর্ডেবল, মানে প্রাইসে আমি দিয়ে দেবো এগুলো সব। খুব অ্যাফোর্ডেবল প্রাইস এগুলো। আর এর পিছনে এত বড় গ্রিল লাগানো, এটা যদি কেউ সুইগি জোম্যাটোর জন্য কিছু এখানে করতে চায়, ব্যাক রেস্ট হয়ে গেছে। এখন ব্যাক রেস্ট থেকে ব্যাক রেস্টও হচ্ছে, এরকম করে দেওয়া হয়েছে। দারুণ, যে যেরকম বড় গ্রিল দেখো চাইবে আমি সেরকমভাবে বানিয়ে দেবো। বাক্স টাইপের রাখা যাবে সবকিছু, যার যেরকম রিকোয়ারমেন্ট আছে আমি সেই অনুযায়ী এগুলোকে। এটা কত অ্যাম্পিয়ারে আছে? এটাও তোমার 60 ভোল্ট আছে, 28 অ্যাম্পিয়ার দিয়ে শুরু হচ্ছে। এবার যে যেরকম চাইবে। এটা ডিস্ক প্রত্যেকটাই আছে, আজকে দেখতে পাচ্ছি প্রত্যেকটাই ডিস্ক আছে। একদম দারুণ, পুরো ডিস্ক সবেতেই আছে। আর তোমার চ্যানেলে বলা হয়নি, লিথিয়াম ব্যাটারিটাকে আমি এমন জায়গায় এনে দিয়েছি, হ্যাঁ, যেখানে আমার সঙ্গে কম্পিট করা মুশকিল আছে অন্য। কারণ আমার এটাই হচ্ছে মার্জিন একটুখানি রাখো, সেল বেশি রাখো। হ্যাঁ, তবে ওটাই বলছিলাম যে মনে করো যে আমি ওই লিথিয়াম ব্যাটারি যে প্রাইসে নিয়েছি, আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে আমি নাকি কি বলবো আর কি বাজে ব্যাটারি দেবো, আমার কোনো ব্যাটারি কোনো নাম নেই, এই নিয়ে অনেক কিছু বলেছে। কিন্তু আলটিমেটলি কেউ কিছু করতে পারেনি, কারণ ব্যাটারি আজ অব্দি কোনো একটা কমপ্লেন হয়নি। আর যদি বা কিছু সামান্য প্রবলেম মনে করো ব্যালেন্সিং ঠিক নেই বা এখানে, ওগুলো আমরা এখান থেকেই করে দিই। হ্যাঁ, ওই জন্য আমার আলাদা করে সেট আপও আছে। সেটাই তো, পুরোটা দেখলাম আজকে। পুরো দেখানো কিছু, এখনো অনেক বাকি আছে দেখানো, কিন্তু গোছানো বাকি আছে। হ্যাঁ, বাকি আছে। আচ্ছা, এরপরে তুমি এটা দেখো, এটা আরেকটা সিঙ্গেল লাইটের গাড়ি। এটাও কিন্তু তোমার 12 ইঞ্চি চাকার উপরে। 12 ইঞ্চির চাকা। হ্যাঁ, এটাও তোমার দেখো 12 ইঞ্চি চাকার উপরে। এগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আমি দেবো আর কি। মনে করো এটা আমি তোমাকে, এটা গার্ডটা একটু বিশাল বড়, বলে পুরো গাড়িটা গার্ড করা আছে মনে হচ্ছে। গার্ডটা কিন্তু আলাদা করে কিনতে হয় আর কি। আচ্ছা, কত? গার্ডটা আলাদা করে কিনতে হয়। বিভিন্ন গাড়ি বিভিন্ন রকম নাকি? বিভিন্ন গাড়ি। এটা মনে করো তোমার এই গার্ডের দাম পড়ে মনে করো 2000 টাকা দাম আছে এই গার্ডটার। হ্যাঁ, স্কুটিতে এরকম পুরো গার্ড প্রথম দেখছি, ইভিতে আছে। আচ্ছা, এইটা তোমার যেমন মনে করো প্রাইস পড়বে 12 ইঞ্চি চাকা দিয়ে, মনে করো তোমার ওই 55-র মধ্যে। 55-র মধ্যে? বাহ, 55-র মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সারথি। এই মডেলগুলোর নামগুলো স্পেসিফাই করা হয়নি নাকি এখনো? না, এই তো করেছি, সারথি করেছি। এটা হচ্ছে X1, সারথি X1। এটা হচ্ছে যেমন হচ্ছে অ্যাফেয়ার, এটার নাম হচ্ছে অ্যাফেয়ার। আচ্ছা, অ্যাফেয়ার তুমি এখানে একটু এখান থেকে দেখো, বুঝতে পারছো তুমি। এদিকে এসে করছো, যেমন এটার নাম হচ্ছে অ্যাফেয়ার। এই যে দেখো এখানে রয়েছে অ্যাফেয়ার। এটা অ্যাফেয়ার আছে, ওটা X1 আছে। X1, ওদিকে প্রো ছিল। হ্যাঁ, বেশ ভালো। এটা তোমাকে আমি মনে করো লিথিয়াম দিয়ে বলছি আমি, লিথিয়াম দিয়ে এটা তোমার এসে যাবে মনে করো 55-র মধ্যে। 55-র মধ্যে লিথিয়াম দিয়ে হয়ে যাবে। 12 ইঞ্চি চাকার, দারুণ। হ্যাঁ, গাড়িও খুব হার্ডি গাড়ি। যারা মনে করো ওই সুইগি করে বা করে জোম্যাটো করে, ওটার জন্য এই গাড়িটা খুব আইডিয়াল গাড়ি। এরপরে যেমন দেখো, এটা আনন্দের গাড়ি, E2, একই মডেলের গাড়ি এটা। বাহ, কালারটা খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর কালার। এটা আমি 42,000 দিয়ে দেবো। আনন্দ E2 মডেল নাম এটা E2। এদের সব গাড়ি নামই হচ্ছে E2। আচ্ছা, যা গাড়ি নেবে সব হচ্ছে E2। আচ্ছা, E2 হচ্ছে মডেল নাম। এটা তুমি মোটামুটি পেয়ে যাবে 42-এর মধ্যে।
42,000। ডিস্ক ব্রেক আছে কিন্তু। সেটাই দেখছি আজকে সব গাড়ি এবং 1 বছরের ওয়ারেন্টিও আছে। 1 বছরের ওয়ারেন্টি। এই ইয়াকুজা যে বিক্রি করছে না 35 করে, আচ্ছা ওটা কিন্তু হচ্ছে নন গ্যারেন্টি। 35, আচ্ছা ইয়াকুজা, হ্যাঁ বুঝতে পেরেছি, নন গ্যারেন্টি। আর যেই তুমি ওর পর মানে গ্যারান্টি যা পাবে, তখন ওগুলোর দাম করে দিচ্ছে মানে 45,000। তা যাই হোক, তো এটা হচ্ছে ওয়ারেন্টি দিয়ে হচ্ছে 42,000। আচ্ছা, এটা হচ্ছে আহানার একটা খুব মানে পপুলার মডেল, উলফ ওয়ারিয়ার। দারুণ, উলফ ওয়ারিয়ার আহানার বেশ লুকসটা পুরো আলাদা লুকস আছে এটার। এটা 4টে কালার আছে, তোমার হচ্ছে সিলভার কালার আছে, রেড আছে, হোয়াইট আছে, আর এটা আছে তোমার সি গ্রিন, ওটা বিক্রি হয়ে গেছে। সি গ্রিন আছে। এর উপরে পুরো এইটাই এলইডি না? হ্যাঁ, এটা এলইডি। এটা তোমার লিড অ্যাসিড ব্যাটারি, এটা মানে বড় সাইজ। হ্যাঁ, 100 মাইলেজের গাড়ি। আচ্ছা, দাম হচ্ছে অনলি 56,000। 56,000, হ্যাঁ, উইথ গার্ড, উইথ গার্ড। এই গাড়িটার গাড়ি 56,000। এই গার্ডটার দামই আছে 3,000। 3,000 টাকার গার্ড। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু ফাইন্যান্সের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ফাইন্যান্স দেখো, সবাই জানে যে এখন কোটাক মাহিন্দ্রা এখন মানে বন্ধ আছে, কারণ ওরা অলরেডি একটা আচ্ছা প্রবলেম ফেস করছে। ওই জন্য ওরা এখন নতুন ক্লায়েন্টের দিতে পারছে না, ফাইন্যান্স করতে পারছে না। এখন একমাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে বাজাজ ফিনান্স। বাজাজ ফিনান্সেরও ওদের সার্ভারের চলছে, সমস্যা চলছে, কখনো হচ্ছে কখনো হচ্ছে না। হ্যাঁ, আমার কাছে হ্যাঁ কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তাই এখন মনে হয়, আর আমার কাছে যে প্রাইস আছে না, এতে মনে হয় লোকে ক্যাশে নিয়ে চলে যাচ্ছে বেশি। আমার কাছে খুব ফিনান্স এখন মানে কম হচ্ছে, কারণ 60-এর উপর প্রায় কোনো মানে গাড়িই নেই আমার কাছে। সব ওই 52, 56, 57, 58, হ্যাঁ 42, 45 এসব সব রেঞ্জ। সেই 70,000, 85,000, 1 লাখ এসব গাড়ি নেই এখন আর। বাহ, তাহলে এটা হলো। আচ্ছা, এরপরে তোমার এটা দেখানো হয়ে গেছে। এটা একটা খুব প্রিমিয়াম লুকের গাড়ি, ক্লাসিক টাইপের, সিঙ্গেল লাইট, সব দেখো ডিটেল করা আছে। সিট দেখো, এটা খুব সুন্দর ডিজাইনিং সিট আছে। এর তোমার দেখো ফুটরেস্ট আছে। এটা সামনে বুট, এটা অনেকটা স্পেস মনে হয় না, এটা তো ওই গাড়িগুলোর মতো, কিন্তু এটার কিছু এক্সট্রা আছে। যেমন মিটারটা দেখো, এটা কি এসে টুনে মিটারটা দেখাই তোমাকে। এটা কি ব্যাটারি আছে মনে হয়, দেখি। দেখো, ওরে বাপ, কত সুন্দর মিটারটা। এই আরপিএম মিটারের মতো এটাও তোমার দেখো এই ওঠে, এই দেখো। আরে বাপ রে, আওয়াজ স্পিকার আছে নাকি? ও আচ্ছা, চাকার রোটেশনের মোটরের আওয়াজ। 46 মানে অ্যাভারেজলি ওই 35 উঠবে ওয়েট নিয়ে। এটা তোমার 45 উঠে যাবে, 45ই যাবে এটা তোমার। ব্যাটারি কম আছে, ব্যাটারি উঠলে এটা প্রায় 52-53 চলে যাবে। কালারিং পুরো ব্যাপারটা। এর মানে কোয়ালিটি আলাদা পুরো একদম দারুণ। এটাও তোমার খুব অ্যাফোর্ডেবল প্রাইস আমি দিতে পারবো আর কি। হ্যাঁ, কত? এটাও তোমাকে আমি দিতে পারবো। এটা মনে করো ওই 50-52 মধ্যে এটা তোমার লিথিয়াম দিয়ে এসে যাবে। 52? হ্যাঁ। আচ্ছা, এদিকে মডেলটার নামটা দেখতে পেলাম না। সারথি X1। এটাও আমার সারথি মডেল আর কি। এটা সোল্ড? হ্যাঁ, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা কেউ যদি বুক করতে চাও অবশ্যই স্ক্রিনে দাও, গাড়ি এসে যাবে, আবার কার্পোর মধ্যে এসে যাবে গাড়িটা। এই একটা গাড়ি আছে দেখো, অহনার ইগল বলে। এটা খুব মানে কালারটাই তো আলাদা, পপুলার মডেল। ইয়াকুজার এই গাড়িটা রয়েছে তোমার লেগুনা নাম দিয়ে। হ্যাঁ, একই গাড়ি আসছে ওখান থেকে, ওর নামটা চেঞ্জ হচ্ছে, এর নামটা চেঞ্জ হচ্ছে। 12 ইঞ্চি চাকার উপর আছে, 1200 মোটর আছে। এটাও তোমাকে গাড়িটা বেশ পুরো ফিনিশিং আছে। এটাও 100 মাইলেজের গাড়ি হিসেবে। 100? হ্যাঁ, বাপরে। লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে, রেঞ্জ 62,000-এ। 62,000 বড় ব্যাটারি দিয়ে। আর তুমি যদি ছোট ব্যাটারি দিয়ে নাও, তাহলে তোমার মোটামুটি এটা এসে যাবে মনে করো 55-54 মধ্যে এসে যাবে গাড়িটা। 55-54? মানে তোমার 28 ব্যাটারি। বুঝতে পেরেছি। আর কি আছে? আর একটা লোটার আছে দেখো ওখানে। এই সারথি? এই সারথিটাও রয়েছে। হ্যাঁ, এটাও রয়েছে। এটাও তোমার ডিআরএল আছে দেখো। এটা অন্যরকম লুকসের। এটা কেমন সেই পুরনো ডিওর মতো? হ্যাঁ, আমি চেষ্টা করেছি ফার্স্ট মডেলের মতো দেখতে। সারথির যে মডেলগুলো আছে, এমন মডেল রাখার যেগুলো স্পেয়ার পার্টস সর্বোচ্চ অ্যাভেলেবেল হবে, এবং বিশেষ করে তোমার হচ্ছে বডি পার্ট। কারণ গাড়ি চালাতে গেলে এখানে ক্র্যাক, ওখানে ক্র্যাক, এখানে মানে ঘষা এসব হচ্ছে। হ্যাঁ, তাই
আচ্ছা আমাদের বাইকে বা স্কুটিতে যেমন বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স হয়, এগুলোতে হয় এখন অবধি কেন হয় না, কারণ এটা যেহেতু না ফ্যাক্টর নেই আর কি। ওখানে দেখো একটা লোডার রয়েছে 65,000, দারুণ। হ্যাঁ 400 কিলো অবধি বিজনেস করবে তাদের জন্য এই গাড়িগুলো আইডিয়াল গাড়ি পুরো। কত বড় স্পেস, এটা খোলাও যায় আই থিঙ্ক। হ্যাঁ এটা খোলা আছে, দেখো আমি দেখেছি এই গাড়িটা। এটা যে খুলবে এটা তোমার একটা অন্যরকম একটা হয়ে গেল। পুরো জিনিস রাখার জন্য টেবিল বলো, একটা গোটা চায়ের দোকান নিয়ে ঘোরা যাবে। হ্যাঁ সিরিয়াস, এরকম সিরিয়াসলি করা যাবে। আবার মানে হেভি ডিউটির যদি এই মডেল বেরোতো হেভি সেল হতো। এটাই একটা গাড়ি আছে, এটা একটা বড় মডেল আছে, সেটা বাই অর্ডার আমি আনি। এর থেকেও বড়, অনেক বড় সেটা। যেমন এটা যেমন দুটো করে সকার আছে, ওটা তোমার 3টে করে সকার আছে, মানে পিছনে নেওয়ার জন্য। ওটা হচ্ছে 500 কিলো, এটা হচ্ছে তোমার 300 কিলো। দারুণ গাড়িটা, জাস্ট দেখে নাও। এটা 62,000 না 65,000। বাহ। আচ্ছা ব্যালেন্স ঠিক নেই, তাদের জন্য এই গাড়িটা খুব রেয়ার গাড়ি কলকাতা শহরে। এই গাড়িটা আমি ওই প্রথমবার তোমার কাছে গিয়ে ওইখানে আগের যে শোরুম, খুব রেয়ার গাড়ি এটা, ওখানে গিয়ে দেখেই বলেছিলাম যে এই গাড়ির রিকোয়ারমেন্ট সবসময়, এবং এই গাড়ির ব্যালেন্সটা তো মানে ভালো। আর এই গাড়ি এতটাই তোমার নিচু গাড়ি, কেউ যদি মানে ফিজিক্যাল চ্যালেঞ্জের কেউ হয় আর কি, তারা কিন্তু এই গাড়িটা অনায়াসে চালাতে পারবে। এর কিন্তু সামনে দুটো ব্রেক আছে, আবার পায়েও দেখো এখানে ব্রেক আছে। দারুণ। এই গাড়িটা আমরা তো এই গাড়িটার ফুল রিভিউই দিয়েছি, কত ওয়েট, হ্যাঁ ওয়েট রাস্তায় চালিয়েও দেখিয়েছিলাম সবাইকে, সবকিছু দেখানো হয়েছিল এটা। আর এটা খুব আমার মনে হয় প্রাইসটা এখন একটু কমেছে এই গাড়িটার, নাকি? না একই রেখেছি, একই রেখেছো না? 95,000 আছে, আর যারা ডিসেবল হবে তাদের জন্য হচ্ছে 5,000 কম আছে। বাহ, 90,000 টাকায় এই গাড়িটা দিয়ে দেবো ওনাদের জন্য। স্পেসও তোমাদের আরেকবার করে দেখিয়ে দিই, কতটা স্পেস দেখো, এটা সিটটাও খুলে যায়। এই দেখো দারুণ। যদি কেউ মনে করো এটাকে নিয়ে ব্যবসা করবে বা এখানে কিছু লোড চাপিয়ে নিয়ে যাবে, যা ইচ্ছে তাই সে করতে পারবে। সেটা লোড ক্যাপাসিটিও ভালো এটার। ক্যাপাসিটি আমরা 3-4 জন বসিয়েও দেখিয়েছি। হ্যাঁ এটা মানে খুব মানে ব্যাপার না এটা। দেখো হ্যাঁ দাঁড়িয়ে পড়েছে, আরো 3 জন দাঁড়িয়ে পড়লে, আরো 3 জন এখানে বসে পড়বে, কিছু হবে না। হ্যাঁ তার ইভেন স্পিডেও কোনো এফেক্ট পড়ে না, সেটাও দেখানো হয়েছিল। উপরে আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, উপরে গিয়ে দেখে নিও তোমরা। এটা তাহলে 95,000 দাম আছে, আর এটা খুব সুন্দর আছে। যারা আছেন তাদের জন্য 90,000 হয়ে যাবে, 5,000 একদম একদম এটা হয়ে যাবে। আর এদিকে দেখো তুমি, এটার বাজারটা খুব ভালো, একদম পুরো অন্যরকম দেখতে। দারুণ। আর চালিয়ে একটুখানি তোমাকে দেখিয়ে দিই এর মধ্যেই। হ্যাঁ এই দেখো, বাহ, রিভার্সও আছে এতে। দেখো রিভার্স দেখো। বেশ ভালো রিভিউ করেছিলাম আমরা। আর যারা যারা নতুন দেখছেন, যাদের এই গাড়িটা প্রয়োজন আছে, অবশ্যই এটা একবার ভিজিট করতে হবে, নাহলে সামনে না দেখলে আপনারা গাড়িটা ইউনিক গাড়ি, এটা করতে পারবেন না। এটা খুব ইউনিক গাড়ি। এছাড়াও আমার কাছে আরেকটা থ্রি হুইলার আছে, সেটা হচ্ছে এইটা। দেখো তোমাকে দেখাই, আমি এইটা আছে, কিন্তু আমি এটা সবাইকে করতে করি না। এই কারণে করি না যে এটার হাইটটা অনেকটা উঁচু। এদিক থেকে দেখাই, এটার হাইট উঁচু। হ্যাঁ হাইটটা অনেকটা উঁচু, যে মনে করুন যার মনে করুন পায়ে প্রবলেম আছে, সেটা উঠতে পারবে না এটাই। এবং এর যেহেতু চাকার এটা খুব শর্ট, যদি মানে ঘোড়া এইভাবে মানে উল্টে না গেলেও সে কিন্তু খুব ভয় পেয়ে যাবে। হ্যাঁ তাই এই গাড়িটা আমি সবার জন্য আমি করি না, সাজেস্ট করি না আমি। হ্যাঁ ঠিক আছে, তো এটা একটা দেখালাম সুপার পাওয়ার। এটা ম্যাক্সিমের গাড়ি। এটা এমনি দামটা আমরা হরিয়ানা কোম্পানি। এটা আমি 69,000 দাম রেখেছি শুরু। এবার যে যেরকম মনে করো ব্যাটারি নেবে, লিথিয়াম নিলে একরকম তার হবে, প্রাইস হবে। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে একবার রিভিউ করতে পারেন গাড়িটা। অনেকে খোঁজে এরকম টাইপের গাড়ি, কিন্তু তার থেকেও বেটার অপশন আমি বলবো ওইটা, দাম বেশি দিয়ে ওটা নেওয়া অনেক বেটার। দর্শকদের জন্য একটু কিছু বলো গোপালদা। তাহলে আমি কাস্টমারদের অনুরোধ করবো, ওনারা সব আসুন, দেখুন, অ্যাফোর্ডেবল প্রাইস আছে। হ্যাঁ, সব জায়গায় যাচাই করুন আগে, তারপর আপনি আমার কাছে আসবেন। আর কোয়ালিটি আমি কিছু বলবো না, আপনারা বলবেন যে আমি কীরকম
কোয়ালিটি এনেছি। আমার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আমারই বদনাম হবে, একদম, এটা কিন্তু আমি জানি। হ্যাঁ, তাই আমি এমন কিছু কাজ করব না যাতে আমার এই কোম্পানি থেকে মানে উঠে গিয়ে আবার সে আগের জায়গায় চলে যাবো, এরকম করবো না আমি। তাই আপনারা সব আসুন, আর কি বলবো বলো, ঠিক আছে না? আর তোমাকে কংগ্রাটস যে তুমি এরকম একটা নতুন লোকেশন, এত বড় জায়গা আমাদের জন্য মানে প্রোভাইড করতে পেরেছো, খুব কংগ্রাটস। এটা সব হচ্ছে সব তোমাদের জন্য, তোমরাই কিন্তু আমাদের এ করছো আর কি। একদম একদম, আমরা সবসময় আছি যাতে মানুষের কাছে ঠিক দামে ঠিক জিনিস পৌঁছায়, এটা তোমাদেরও ভালো আর আমরাও চেষ্টা করবো যে মানুষের যাতে ভালো হয়। এক বছর আগে অবধি এসব প্রাইস অত্যন্ত সবাই বেশি নিয়েছে, একদম সবাই মানে এখনো তাই চলছে, একই মডেলের দাম আলাদা আলাদা আছে। আমরা চাইবো যে তোমার এই সারথি ব্র্যান্ড যেটা তোমার নিজের, এটা যাতে একদম মার্কেটে লিড করে, সেটা আমরা চাইবো। দরকার নেই আমার দরকার এটাই যে অ্যাফোর্ডেবল প্রাইস। আমি এই কারণে এটা এনেছি যে এক একটা কোম্পানিতে এই গাড়িগুলোর দাম এখনও লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে 70,000 নিচ্ছে এগুলো, যেগুলো একদম ওভার প্রাইস। একদম, কত কোয়ালিটি ভালো, কত ভালো এর ব্যাপার তো নয়, শুধু ওই দোয়াই দিয়ে বিক্রি করেছে সবাই, সেটাই। আমার ভীষণ ভালো কোয়ালিটি, এটাও বেশ ভালো, বেশ সারথি নিজের তুমি ব্র্যান্ড ওপেন করতে পেরেছো। যাই হোক, দেখা যাক কি হয়। তো আজকে এই পর্যন্ত থাক। দর্শকরা মানে তোমাদের বলবো যে এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে গোপালদার এই নতুন লোকেশনটা সবার কাছে পৌঁছে যায়। এইরকম গাড়ির কালেকশন সবাই ওর চ্যানেলে লাইক করবেন, আমার চ্যানেলে সবাই লাইক করবে। গোপালদার কাছে আপনি সবাই বেশি ভিজিট করো, নাহলে তোমরা এরকম ধরনের গাড়ি যেগুলো মানে লাগবে, মানুষের দরকার, সেইগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য গোপালদা টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। একদম স্টক আবার মানে দাঁড়ানোর জায়গা থাকবে না, এরকম স্টক থাকবে, তারপরে দেখা যাক, হয়ে যাবে, পয়সা করি কম, একদম একদম।